গর্ভধান সংস্কার। তো মহারাজ, গর্ভধান সংস্কার আপনি বিষয়টাকে উদ্বোধন করে দিলেন। আমরা এই বিষয়ে অনেক অনেক কথা আছে, তাই জন্য সরাসরি আমরা আলোচনায় চলে যাব। জানি না আমরা আজকের এই টপিকটা একই পর্বে শেষ হবে কিনা, দেখা যাক আমাদের প্রভুগণ যদি শেষ করতে পারেন একদিনে। তো আমরা শ্রীপাদ কৃষ্ণ চৈতন্য প্রভুর কাছে যাচ্ছি। প্রভু, এটা আবার কেমন সংস্কার, গর্ভধান সংস্কার? আসলে আমাদের পূর্ব আচার্যগণ যে জীবনটাকে পরিচালনা করার জন্য আমাদেরকে যে দিক নির্দেশ বা যে গাইডেন্স দিয়েছেন, সেই গাইডেন্সের মধ্যে একটা মূল সংস্কার হচ্ছে এই গর্ভাধান সংস্কার। শাস্ত্রেও রয়েছে, শাস্ত্রে আমরা অনেক, যেমন মহারাজ উল্লেখ করলেন যে অসুরের ঘরে ভক্তের জন্ম, যেমন প্রহ্লাদ মহারাজের ইতিহাস, ঠিক তেমনি আবার ভক্তের ঘরে অসুরের জন্ম, যেমন প্রহ্লাদের বাবার ইতিহাস। প্রহ্লাদের বাবা ছিলেন মহা অসুর, হিরণ্যকশিপু। কিন্তু হিরণ্যকশিপু যখন জন্মগ্রহণ করেন তখন সেই কালটা ঠিক ছিল না, এবং তার জন্য সেই কালটা ঠিক ছিল না বলে ভগবানকে স্বয়ং আবির্ভূত হতে হয়েছিল নরসিংহ রূপে। হ্যাঁ, যেহেতু এই কালটা ঠিক ছিল না এবং সেই কালের প্রভাবে যার জন্ম হয়েছিল সে এত ভয়ঙ্কর অসুর হয়েছিল যে ভগবানকে স্বয়ং আসতে হয়েছিল তাকে নিধন করে পৃথিবীকে, আবার পৃথিবীর ভারসাম্যকে রক্ষা করার জন্য। তো অ্যাকচুয়ালি বলতে গেলে যমজ সন্তান হয়েছিল। তো হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ দুইজন ভগবানের দুই বিশেষ অবতার, বরাহদেব এবং নৃসিংহদেব অবতীর্ণ হয়েছিলেন এদের। তো এটা হচ্ছে শাস্ত্র বলছে, জন্মনা জায়তে শূদ্র সংস্কারাৎ ভবেদ দ্বিজ। তো সংস্কারটা হচ্ছে সবটাই মূল গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংস্কার। এবং আমরা ভারতীয় সংস্কৃতির উপরে আমরা অত্যন্ত গর্ববোধ করি বা বড়াই করি, কিন্তু আমাদের এই সংস্কৃতিটা আসছে আমাদের সংস্কার থেকে। এবং এই সংস্কারটা হচ্ছে যে আমরা কিভাবে আমরা আচার আচরণ করব। তো সেই জন্য আমাদের শাস্ত্রে খুব সুন্দরভাবে স্পষ্টভাবে বলা হয়েছে যে যখন কেউ গৃহস্থ আশ্রমে প্রবেশ করেন, পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, বলা হয় যে কেউ পুত্র সন্তান লাভের জন্য বা সন্তান লাভেচ্ছু পিতা মাতা, তারাই এই গর্ভধান সংস্কার যদি করেন তাহলে তাদের চেতনা যথাযথ থাকবে এবং যার ফলে তারা সুসন্তান বা যারা জগতের কল্যাণকারী তেমন সন্তানের জন্ম দিতে পারবে। এই জন্যই এই গর্ভধান সংস্কারের যে গুরুত্ব। বাহ,